এত সুন্দর স্কুল আর স্কুলের পরিবেশটা দিয়ে আপনি একদম আশ্রিত হয়ে যাবেন। মানে একটা এলপি স্কুলে এত আটক ধুনীয়ভাবে সাজানো পরে আর এই যে দেখুন কোন ছাত্রছাত্রী মিলে সুন্দর করে রাউন্ড সার্কেল বানায় একটা খেলার প্রিপারেশন নিতেছে। মানে স্কুলের বিষয়ে আমি যত কম অতই কম পড়ে যাবো। আর এদিকে মোজাম্মেল ভাই খেলাধুলা দেওয়ার জন্য স্কুলে উপস্থিত হয়েছে। আর এটা বর্তমান নতুন করে বানাইছে, মানে ওয়ার্ল্ড দিব্যাঙ্গ ডে সেলিব্রেশন করতেছে 3 ডিসেম্বর 2024-এর। আর আজকের দিনে পৃথিবীর যত দিব্যাঙ্গ মানে বিকলাঙ্গ মানুষ আছে তাদের জন্য আজকের দিনটা স্পেশালি সেলিব্রেশন করা হয়। এদিকে আমি তহিদুল মহাত সবাই স্কুলে আইলাম, যেহেতু আমরা অল্প পুরানা স্কুল খুব সম্পর্ক আছে। তার ভিতরে হেডমাস্টার রেসপেক্টেড আবু সামা স্যার আমাকে ইনভাইট করছে যে তুমি আইও অল্প খেলাধুলা করা লাগে। দেন আমি তহিদুল সবাই স্কুলের ভিতরে আরে খেলাটা পরিচালনা করতেছি। তারপরে এই বাচ্চাগুলো যে সুন্দর করে রাউন্ড করে সার্কেল করে বসানো হয়েছে, মানে মিউজিক চেয়ার একটা খেলা আছে, ওই খেলার জন্য প্রিপেয়ার করা হয়েছে। আর এই মিউজিক চেয়ার খেলাটা একবারে সব থেকে আশ্রিত একটা খেলা। এই মিউজিক চেয়ার খেলার একটা বৈশিষ্ট্য হলো যে এই খেলা যদি একদম শেষ সময় লেগে থাকা হবো ওই মানুষটাই উইনার হবো। আর এই যে বয়ে থাকতেছে প্রত্যেকটা বাচ্চায় একটা চেয়ার, আর খাড়া থাকা প্রত্যেকটা বাচ্চা একটা প্লেয়ার। অনেক ছাত্রছাত্রীকে এইভাবে বয়া চেয়ার বানানো হয়েছে। যেহেতু মিউজিক চেয়ার খেলা না, কিন্তু চেয়ার তো এতটুকু অ্যাভেলেবল করার পসিবল নাই, তার জন্য স্টুডেন্টকে চেয়ার বানানো হয়। আর লাহে খেলা চলে থাকে, মিউজিক বাজে, যখন মিউজিক স্টপ হয় তখন খেলাটা স্টপ করে দেওয়া। আর যার সিট থাকে হে থাকে, আর যার সিট থাকে না খেলা থেকে বাইরে হয়ে যায়। এটাই নিয়ম। আর প্রত্যেকটা বাচ্চাই এভাবে সার্কেল বানায় বয়া রয়েছে আর দেখতেছে। আর এই যে খেলা স্টার্ট হয়েছে, মানে ঠেলে গেতেছে, মানে খেলা স্টার্ট হয়েছে, এইভাবে আগ বাড়া লাগবো, রাউন্ড সার্কেল করা লাগবো। আর যখন মিউজিক বন্ধ হবো তখন যার মাথা মানে সিটটা চেয়ারটা ধরে রাখা লাগবো। বাইরে মিউজিক চেয়ার খেলা চলাকালীন ক্লাসের ভিতরে এইভাবে একটা মিটিং হয়ে আসছিল। মিটিংটার নাম হয়েছে কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানে আমরা গ্রামে বা প্রত্যেকটা সমাজে কিছু কিছু অন্ধবিশ্বাস কাম করে, যে অন্ধবিশ্বাসের থেকে আমরা দূরে থাকা পারি, যে অন্ধবিশ্বাসগুলো আমরা চেষ্টা করলে বন্ধ করা পারি, তার উপরে এই বাইদটা সুন্দর করে কথা দিয়ে বুঝায় আসলো। আর এই যে মহিলা সমাজে একটা সুন্দর একটা ভবিষ্যতের আশা দিয়ে আসলো, যে এই বস্তুটা করলে এই বস্তুটা হবো, এই বস্তুটা বন্ধ করলে আমরা আর সুন্দর জীবন পাবো বা সুন্দর সমাজ একটা গড়া পাবো, তার উপরে সুন্দরভাবে উদ্দেশ্য করে কয়া আসছিল। এই দিনটার ভিতরে সবথেকে খারাপ লাগা যেটা আমার কাছে একটা ছবি আসলে এই বাচ্চাটার মুখ দেখেন কত মায়াবী আর কত ছোট একটা বাচ্চা, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এক ডিসেবল বানা দিছে, মানে অক্ষমতা বানা দিছে। পুরা দিনটার কার্যসূচি শেষ হওয়ার পরে বিকেল টাইমে মানে বটা বিতরণী যেটা সভা থেকে সবাই স্টার্ট হয়েছে। আর সবার আগে নৃত্য প্রতিযোগিতা স্টার্ট হয়েছে। আর এইভাবে ড্যান্স করতেছে, ড্যান্স করে এরা কতটুকু ভালো ড্যান্স করা পারে তার উপরে ভিত্তি করে প্রাইজ দেওয়া হবো। 3 ডিসেম্বর যেটা স্পেশাল আমরা ডে পালন করতেছি। আর সবাই নাচতেছে, সবাই সুন্দর করে উপভোগ করতেছে। আর এদিকে ছোট ছোট বাচ্চারা সুন্দর ড্রেসিং করে সুন্দরভাবে মেকআপ করে এইদিকে অডিয়েন্সের সামনে বহুত অডিয়েন্স দেখতে গেলে আমার গ্রামের প্রায় 3/2 মানুষ এই জায়গায় উপস্থিত আছে। এইভাবে ড্যান্স উপভোগ করতেছে সুন্দর পোলাপানের একদম সাহসও যেরম, একদম কনফিডেন্স লেভেলটা খুবই সুন্দর। এইভাবে ড্যান্স করতেছে, নৃত্য পরিবেশন করতেছে, গানের তালে সুর মিলিয়ে, গানের তালে স্টেপ মিলিয়ে ড্যান্স করতে খুবই সুন্দর লাগতেছে। আর এইভাবে আমরা সবাই উপভোগ করতেছি। তো এইভাবেই 3 ডিসেম্বর 2024-এর দিনটা বালাভিটাপাড়া এলপি স্কুলে আমরা সুন্দরভাবে কাটলো। আর সবার কবার গেলে অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এই স্কুলে। বহুত টাইমে মাঝে মাঝে বহুত প্রোগ্রাম হয়ে থাকে। এই দিন ছোট বাচ্চারা ড্যান্স করার জন্য ওয়েটিং লিস্টে খাড়া রয়েছে। মানে এগুলো মুখটা দেখলে আমার খুবই ভালো লাগে, কারণ একটা টাইমে এই স্কুলে আমি পড়ে গেছি। আমার প্রাইমারি স্কুলটা আমি এই স্কুলে পড়ছি, আমি তহিদুল বা আমার গ্রামের ম্যাক্সিমাম মানুষ আমরা এই স্কুলে পড়ছি। আর দেখেন কতটুকু ড্যান্স, মানে সবাই এই স্কুলে এসে উপভোগ করতেছে। স্কুলের দিনজোড়া কার্যসূচি, আর দিনজোড়া কার্যসূচি এই মানুষের জন্য সাকসেস হয়, মানুষের জন্য সফলতা পায়। খুব একটা শান্তিপূর্ণভাবে এভাবে ড্যান্স করতেছে, শান্তিপূর্ণভাবে দিনজোড়া কার্যসূচি এইভাবে চলে গেতেছে। আমি তো কই খুব সুন্দর একটা পরিবেশ হয় আমার স্কুলে। আর আমরা সবাই হুনলি খেলা লাফা যাই। তারপরে একটা সম্মানীয় স্যার এইভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন করতেছে নাম ডেকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। খুদা হাফেজ।